ওয়ালিদ ইবনে মুগীরার গল্প বলছিলাম নি? সেই ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে গালি দিয়েছিলেন, বলেছিলেন মুহাম্মদ খারাপ, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জারজ, বিভিন্ন ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালি দেয়, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার জন্মের ঠিক নাই সে তো রাসূলদেরকে গালি দেবে, যার জন্মের ঠিক নাই সে পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যার জন্মের ঠিক নাই সে তো আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে। ওয়ালিদ ইবনে মুগীরা বৈঠকের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম কে আছেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি তো বলেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলে, সেই রাসূল বলেছেন তোমার নাকি জারজ সন্তান, তোমার জন্মের মধ্যে নাকি সমস্যা আছে। ওয়ালিদ ইবনে মুগীরার মাথা গরম হয়ে গিয়েছে, কি ব্যাপার, মুহাম্মদ আমাকে এই কথা কেন বলল? ৩-৪ দিন ওয়ালিদ ইবনে মুগীরা ঘর থেকে আর বের হয় না। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলেছে, কিও বাবা, ঘর থেকে বের হচ্ছ না কেন? তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, মা আপনি মুহাম্মদকে চিনেন? বলতেছে, হ্যাঁ মুহাম্মদকে তো চিনি। মুহাম্মদকে শুধু চিনি বিষয়টা এখানেই থাকতো না, মুহাম্মদ যা বলে প্রত্যেকটা কথা সত্য, মুহাম্মদের কথাও মিথ্যা হতে পারে না, মুহাম্মদের আমানতকারিতা সত্য, মুহাম্মদ যেই কথার দাওয়াত দেয় সেই কথাও সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, মা মুহাম্মদ তো বলেছে আমার বাবা নাকি ঠিক নাই, আমার জন্মের নাকি ঠিক নাই, বিষয়টা কি সত্য? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলতেছে, বাবা তুমি যেই দিন আমার গর্ভে আসছো, তুমি আমার গর্ভে আসার কয়েকদিন পূর্বে তোমার বাবা মারা গিয়েছে, কয়েকদিন পূর্বে তোমার বাবা মারা গিয়েছে, হঠাৎ করে বৃষ্টি আসছিল, তোমার চাচা আমার ঘরে আশ্রয় নিয়েছে, তোমার চাচার সাথে মিলিত অবস্থায় তুমি আমার গর্ভে আসছো। তাহলে মুহাম্মদ যা বলে কথার মধ্যে সন্দেহ আছে? এই নবীর কথার মধ্যে সন্দেহ আছে। যে ব্যক্তি নবীর কথার মধ্যে সন্দেহ মনে করবে সেই ব্যক্তির ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। যে ব্যক্তি নবীকে নিয়ে গালি দেবে তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। যে ব্যক্তি মুহাম্মদকে নিয়ে কথা বলবে, যে ব্যক্তি মুহাম্মদের সুন্নাহ নিয়ে কথা বলবে, বুঝতে হবে তার কলবের মধ্যে সমস্যা আছে। চিল্লায় একবার ঠিক কিনা? অতএব যাদের কলবের মধ্যে সমস্যা আছে তাদেরকে সমাজে আশ্রয় দেওয়া যাবে? আশ্রয় দেওয়া যাবে? আরে রাসূলের দুশমনকে কেন সমাজে আশ্রয় দেব আমরা? রাসূলের দুশমনকে সমাজের মধ্যে আশ্রয় দেওয়া যাবে না। তো প্রিয় হাজিরিন, আমাদের বুঝতে হবে রাসূলের দুশমন কারা, আমাদের বুঝতে হবে আল্লাহর দুশমন কারা, আমাদের বুঝতে হবে ইসলামের দুশমন কারা। এজন্য আমাদের কলবটাকে আগে পরিষ্কার করা চাই কি চাই না? কলবের মধ্যে তাকাব্বুরি রাখা যাবে? কলবের মধ্যে হিংসা রাখা যাবে? যদি হিংসা তাকাব্বুর আমার আপনার কলবের মধ্যে থাকে, আমি আপনি ঈমানদার হতে পারবো না। আর এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই হজ দিয়ে আমার আপনার